নমস্কার, কেমন আছেন সবাই? অলিপুরে সবাইকে স্বাগত জানাই। পাট শাক, একদম তাজা পাট শাক, এগুলো এখন বেছে নেব আমি। আজকে রান্না করব পাট শাক দিয়ে মাছের ঝোল। তো বন্ধুরা, পুরো রান্নাটা আমি কেমনভাবে করি আপনারা দেখতে থাকুন। সিজনের প্রথম পাট শাক, এই দেখুন এইভাবে পাতাগুলো আমি বেছে বেছে ছাড়িয়ে নেব। পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়েও নিয়েছি। এইভাবে হাত দিয়ে জলটা ভালো করে প্রথমে চিপড়ে নেব, তারপরে বটি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, যারা নতুন বন্ধু আছেন, আমার ভিডিও প্রথম দেখছেন, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। এখানে আমি মাছ নিয়েছি, ছোট্ট একটা রুই মাছ আর ছোট একটা বাটা মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, এই মাছ দুটো দিয়ে আমি পাট শাক রান্না করব। প্রথমে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। দেব তেল, সাদা তেল দেব। তেল গরম হলে নুন হলুদ মাখানো মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মাছ ভাজার একটু তেল আছে, ওর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভাগ করে দেব আর দেব সামান্য পরিমাণে রাঁধুনি। কয়েক কোয়া রসুনের খোসা ছাড়িয়ে আমি থেঁতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো আর একটু লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দেব কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে জল দেব, পরিমাণ মতো জল দেব, অল্প করে জল দেব। দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ভেজে রাখা মাছও একসাথে দিয়ে দিলাম। ঝোলটা একটু মাঝারি আঁচে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ধরে ঝোল জাল করে নিয়েছি। এবার কেটে রাখা পাট শাক এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নিয়েছি। এখন গরমকাল পড়ে গেছে, এই পাট শাকের ঝোল আর গরম ভাত খেতে দারুণ লাগবে। এটা স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। পাট শাকের ঝোল মাছ দিয়ে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন নামিয়ে নেব। এই পাট শাকের ঝোল গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ।